Krakshalo Barhagotori Monchi Bokrang Territor Mutini Phil Sini Chibri Ajima Shal Nobuskangatori Bui BZP Bodoli Shikla Morjani Lajong Bai Bubakra Kor Agun Nozrul Kola Kedro Kaisa Tiribung Shikade Panda Shangotaka Asale Tiribung Shikade Panda Majaka Hastri Monchi Okra Professor Dr. Manik Shah প্রদেশ বিজেপি কাজকু এবা রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য শিকলা মোর্চানি কাজকু এবা এমএলএ সুশান্ত দেব খবই খবরে আদমরা আসামনি থিরিবং শিকারে পান্দা বেরাইনে মারি ইয়াগলো মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ কক সারা থাকি শিকলা মোর্চানো থিরিবং শিকাতে পান্দা হাই কাশে পান্দা কত সংসামানক কিতিঙ্গই বলাই কক সাকা আবরে লগলগি নরেন্দ্র মোদীনি আসামের সানুরূপ সবই যুদ্ধ সংবাদ ইয়াগো নাহারজাকা হেনিব কক শাখা এখানে আজকে এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাজীব বাবু আমাকে গতকাল বলেছিলেন যে এখানে আসতে হবে আপনাকে, বলে আমার তো প্রোগ্রাম আছে 11টার সময় হতে পারে, বলে 5 মিনিটের মতো খালি এসে একবার চলে গেলেই হবে। আমি বললাম হয় না, আসলেই বসতে হয় এবং অন্যান্য যেসব মানে নিয়মাবলী আছে এগুলো করতে করতেই 15 মিনিট হয়ে যায়। ওখানে বসে আছে সবাই, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে আমরা স্বচ্ছতা যে অভিযান সেটা আমরা করবো সেখানে, এবং মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আজকে পুজো দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব। তো এখান থেকে আমার 2-4টি কথা বলে আমার যেতে হবে। আমাদের সেবাই ধর্ম, আমাদের ধর্ম সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য, এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। আজকে সত্যিই আমরা ভাবছি যে আমাদের এই যে একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষার ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে যারা 70 বছরের ঊর্ধ্বে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবেন, এবং যেমন বলার তেমনি কাজ, সেটাই উনি বলেছেন। আমরা সবাই জানি যখন এই 3 তালাকের বিষয় দাঁড়িয়েছে, কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে, কিন্তু কারো হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছে যে কিভাবে বিলোপ করতে হয়। যে 3 তালাকের কথা সেটা বিলোপ করেছে। আমরা আবার আজকে ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই, উনি বলেছিলেন 370-35 এই ধারা বিলোপ করবেন, কারোর হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছেন। সব জায়গায় এটা এরকম একটা বাতাবরণ তৈরি করেছিল, এটা যদি করে তাহলে সারা ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে যাবে এরকম, কিন্তু কিছুই হয়নি, সেটা হয়েছে। রাম মন্দিরের কথা বলে তো লাভ নেই, বলেছে খালি কবে ডেট কবে এইসব বলতো বিরোধীরা, কটাক্ষ করতো, আর ডেটও হয়েছে, দিনও হইল, এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে যখন অযোধ্যাতে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু তাদের মুখে রাও, এবং ওনাদেরকে ইনভাইটেশনও করা হয়েছে, তারপরও আসেনি বিরোধী দল। তো সেই জায়গায় আজকে আমরা দেখি যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমি বারবার বলবো যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা মানে আগামী দিন আমরা পাবো কিনা আমার জানা নেই, এবং যে কারণে আজকের ওনার জন্মদিনে আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। এখান থেকে আজকে যে আমাদের
এই অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিনকে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবার যে কর্ম যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই করব। আমি এখানে যারা যুব মঞ্চের ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন করেছেন। আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিন্তু বিকল্প হয় না, রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দান আর কিছু হয় না। বস্ত্রদানেরও এখানে আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি বলেছেন কিন্তু রক্তদান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না সেই রকম মানুষ এই রক্ত যে ইনবিল্ড ভগবানই আমাদের শরীরের মধ্যে এই রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা আমি এমন এক অমূল্য সম্পদ আমি দেব যে এই রক্ত তুমি অন্যকে যখন দান করবে একটা ঐশ্বরিক একটা যে ফিলিং সেটা তুমি অনুভব করবে। যিনি রক্ত গ্রহণ করবেন ওনার মতো সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ করছি, কার মুসলিমের রক্ত নাকি এটা একটা মহিলার রক্ত নাকি 18 বছরের রক্ত না 65 বছরের রক্ত। রক্ত দিয়ে বোঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত, আমাদের মানুষের জন্য সেবা, সেটা কিন্তু রক্তদানের উপরে কিছু হয়। বিভিন্ন জায়গায় যখনই রক্তদান হয় আমি যাই সেখানে এবং রক্তের দানের বিষয়ে আমি অনেক কিছু আমি বলি যে আজকের এই যে আয়োজন 100 জনের উপরে এখানে আমি যা শুনলাম যে আজকে রক্তদাতারা এখানে এসছেন এতে করে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ, এটা রেনেসা হচ্ছে সমস্ত ত্রিপুরাতে। যারা এখনো মানে রক্তদান করতে গিয়ে অনেকে অনেক রকম ভাবেন যে আমার শরীরের ক্ষতি হবে, সেরকম কিছু না। পার কেজিতে প্রতি কেজিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে 16 ml উদ্বৃত্ত রক্ত থাকে, পুরুষদের বেলায় 26 ml উদ্বৃত্ত রক্ত থাকে। যদি 350 ml যদি আমরা রক্ত এখানে দান করি সামান্য অংশ কিন্তু আমরা রক্ত, কাজে যদি এটা না দেন তো আপনার শরীরের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে আরবিসি সেটা নষ্ট হয়ে যায়। কাজে এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যারা এখনো রক্তদানে অনীহা প্রকাশ করছে এই রক্তদানের মাধ্যমে আজকে এমন একটা শুভ দিন, একটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, আবার বিশ্বকর্মা পুজো আছে। তো এই দিনে এরকম একটা আয়োজনে আজকে আপনাদের যখন দেখবে যে এখানে প্রায় 100 জনের মতো রক্তদান করছে, যুবক ভাইয়েরা দিচ্ছে, মেয়েরা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, তখন অন্যরা উদ্বুদ্ধ হয়। এবং আমাদের ব্লাড ব্যাংকে রক্ত প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন, না থাকলে আমাদের যারা মুমূর্ষ ব্যক্তি যখন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিয়ে দেন যে ব্লাড ব্যাংকে যান গিয়ে রক্ত আছে কিনা দেখুন, তো বিশেষ করে যারা নেগেটিভ ব্লাড সেটার কিন্তু ক্রাইসিস সবচেয়ে বেশি। RH নেগেটিভের ব্লাড খুব কম, আমাদের 4টে গ্রুপ আছে, কিন্তু যদি নেগেটিভ ব্লাড করি RH নেগেটিভ তাহলে 8 গ্রুপ আমাদের শরীরে। 15% আমাদের এই যে পপুলেশনের মধ্যে 15% শুধু নেগেটিভ ব্লাড থাকে। ত্রিপুরাতে 40 লক্ষ যদি আমি এখন বলি যে এখানে পপুলেশন আছে, তার 1% ব্লাড ব্যাংকে মজুদ থাকতে হবে, অর্থাৎ 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে।